গভীর রাতে মহাসড়কের বুক চিরে ছুটে চলছিল একটি ভলভো এসি বাস। হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী সেই ভলভো বাসটির যাত্রীরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কেউ কল্পনাও করতে পারেননি যে এই যাত্রাই হবে তাদের জীবনের শেষ যাত্রা। পথে একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির ধাক্কা লাগে, মুহূর্তেই আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যেই সে আগুন গ্রাস করে নেয় পুরো বাস। কেউ জানালা ভেঙে বেরিয়ে বাঁচতে পেরেছে, কেউ পারেনি। এই ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় 11টি প্রাণ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বাসটি স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে হায়দ্রাবাদ থেকে রওনা হয়। জাতীয় সড়ক ধরে ভোররাত 3:30 দিকে কুর্নুলের কাছে পৌঁছলে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। পুলিশের ধারণা, ধাক্কার পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায় এবং সেখান থেকে স্ফুলিঙ্গ ছিটকে আগুন লাগে। দুর্ঘটনার পর বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। কুর্নুলের পুলিশ সুপার বলেন, ফরেনসিক দল ঘটনাস্থলে এসে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে। বাসটি যেহেতু এসি, তাই অনেক যাত্রী জানালা ভেঙে বের হতে বাধ্য হয়। যারা জানালা ভাঙতে পেরেছে তারাই বেঁচে আছে। যাত্রী তালিকা অনুযায়ী বাসে 40 জন যাত্রী ছাড়াও চালক ও সহকারী ছিলেন। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন, তাই বের হতে দেরি হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, 15 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি হাসপাতালে 11 জন যাত্রী চিকিৎসা নিচ্ছেন, আর 3 জনকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের শনাক্তের কাজ চলছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমরা 19 জনকে জীবিত উদ্ধার করতে পেরেছি। পুলিশ জানিয়েছে, কিছু মরদেহ এতটাই দগ্ধ হয়েছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।